আমি একটা ব্যাপারে অনেক দিন ধরেই ভাবতেছি যে কথা বলবো, বাট বলা হয় নাই। কিন্তু আজকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক ডিসকাভারি, যেটা আমার কাছে খুব ইন্ট্রিগিং লাগছে এবং এটার অনেক মানে তাৎপর্যপূর্ণ একটা ঘটনা আর কি। তো আমার মনে হয় এই ঘটনাটা সবার জানা উচিত। অনেকেই হয়তো জানেন না, আপনারা যারা শুনবেন। তো ব্যাপারটা হচ্ছে, প্রায় কমপক্ষে 1 বিলিয়ন বছর পর প্রথমবারের মতো দুটি লাইফ ফর্ম একটা অর্গানিজম বা একটা জীবে পরিণত হয়েছে। এইটি ঘটনাটাকে বলা হয় প্রাইমারি এন্ডোসিম্বায়োসিস আর কি। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা এর আগেও 2বার হয়েছে। তো প্রথমবার যখন এই প্রাইমারি এন্ডোসিম্বায়োসিস হয়েছে, তখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে। ওই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমেই এই আমরা যে জটিল জীবনের যে আমাদের যে উদ্ভাবনটা যে আমরা আশেপাশে আমাদের দেখতে পাই বা আমরা নিজেরাই, সেটা। আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তৈরি হয়েছে দ্বিতীয়বার। তারপরে হচ্ছে উদ্ভিদদের আবির্ভাব ঘটছে আর কি। তো এখন বিজ্ঞানীদের একটা আন্তর্জাতিক দল, যেখানে আমেরিকান এবং জাপানি বিজ্ঞানীরা রয়েছেন, তারা এটা পর্যবেক্ষণ করেছে একটা সামুদ্রিক শৈবালের মধ্যে বা অ্যালগির মধ্যে, যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াম, মানে এক বচন আর কি। ব্যাকটেরিয়াম এবং অ্যালগি একসাথ হয়ে গেছে, বুঝছেন? মানে ওই ব্যাকটেরিয়া আর অ্যালগি একসাথ হয়ে গেছে এবং তাদেরকে আর মানে সেপারেটলি দেখার সুযোগ নেই, তারা দুইজন মিলে একটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তো এখন তাদের মধ্যে আবার পারস্পরিক যে সম্পর্কটা, সেটা হচ্ছে অ্যালগি যেটা একা করতে পারতো না, সেটা এখন ওই ব্যাকটেরিয়ামের সাহায্যে সে করতে পারতেছে। নাইট্রোজেনের বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করার ব্যাপারে ওই অ্যালগিকে হেল্প করতেছে ওই ব্যাকটেরিয়ামটা। আর ওই ব্যাকটেরিয়াকে পুষ্টি, শক্তি ও প্রোটেকশন দিচ্ছে হচ্ছে শৈবাল বা অ্যালগিটা, ঠিক আছে? তো এখন আমার কাছে এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্ট্রিগিং যেটা লাগছে, সেটা হচ্ছে যে দেখেন যে আমরা মানুষ বা অন্যান্য প্রাণী যা আমরা দেখি, গরু, ছাগল যা দেখি, কুকুর, বিড়াল, সব কিছুই তো অনেক মানে ট্রিলিয়নস অফ সেল দিয়ে তৈরি। আবার আমাদের মধ্যে কিন্তু ট্রিলিয়নস অফ মাইক্রোবস এবং ব্যাকটেরিয়াও আছে। তো এখন আমার যেটা মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট আমাদের মধ্যে বা আমাদের সেলের মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলা এইভাবেই ইন্ডিভিজুয়াল আমাদের কোষের সাথে মিশে গেছে, এভাবে তারপরেই আমরা আস্তে আস্তে এরকম জটিল জীবে পরিণত হয়েছি, যেটাকে আস্তে আস্তে মানে এটাই কিন্তু ইভলিউশন, কিন্তু এটাই বলে, তাই না? তো আমার মনে হচ্ছে যে আসলে এই সায়েন্টিফিক ডিসকাভারিটা থিওরি অফ ইভলিউশনকে আরও বেশি একটা মানে স্ট্রং গ্রাউন্ড দিবে এবং আমাদের আসলে এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। তো জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের পুরো হাউ উই থিঙ্ক অ্যান্ড হাউ উই পারসিভ রিলিজিয়ন, কালচার, সব কিছুতেই কিন্তু এটা একটা প্রভাব ফেলতে পারে আর কি। তো আমার মনে হয়েছে এটা সবারই জানা উচিত এই গবেষণাটা সম্পর্কে, এটাই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান।